আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলব গুগল প্লে পয়েন্টের একটা নতুন কোয়েস্ট নিয়ে। যে কোয়েস্টটা অনেকেই পাইছে আবার অনেকেই পায় নাই। তো ওই কোয়েস্টটা নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এই কোয়েস্টটি সম্পর্কে, কিভাবে এই কোয়েস্টটি কমপ্লিট করবেন এবং এখান থেকে আপনারা কত পয়েন্ট আর্ন করতে পারবেন। তো দেখেন, আমি প্লে স্টোরে চলে আসি। তো প্লে স্টোরে আমার অরিজিনাল যেই প্লে স্টোর আছে সেখান থেকে কিন্তু আমি কোনো কোয়েস্ট পাই নাই। আমার এখানে প্রায় ২টা অ্যাকাউন্ট আছে। এই ২টা অ্যাকাউন্টে কিন্তু আমি কোনো কোয়েস্ট পাই নাই। এগুলো কিন্তু অ্যাপ সাপোর্টেড মেইল, কিন্তু এখান থেকে কোনো অ্যাপস কিংবা কোনো কোয়েস্ট আমি পাই নাই। তো এই কোয়েস্টটা আমি যেখানে পাইছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার এটা হচ্ছে ওয়ার্ক অ্যাপ, যেটা হচ্ছে ইসল্যান্ড অ্যাপ। তো ইসল্যান্ড অ্যাপস নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলছিলাম যে ইসল্যান্ড অ্যাপস দিয়ে আপনারা যদি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে ভালো একটা অ্যামাউন্টের প্লে পয়েন্ট আপনারা আর্ন করতে পারবেন। যেমন আপনার অ্যাপ সাপোর্ট যদি নাও করে তাহলে ওইখানে যদি অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে কিন্তু আপনারা অ্যাপস পাবেন। তো দেখেন, আমি ইসল্যান্ড অ্যাপস থেকে এই অ্যাকাউন্টটা যখন সাইন ইন করি তখন এখান থেকে আমি কোয়েস্ট পেয়ে যাই। তো দেখেন, এই যে এখানে নতুন কোয়েস্ট আসছে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার অন্য একটা ডিভাইসে কিন্তু সেম অ্যাকাউন্ট লগ ইন করা, কিন্তু আমি ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু কোয়েস্ট পাই নাই। তো যাদের কোয়েস্ট আসছে না তারা এই ট্রিকটা ফলো করতে পারেন এবং এই ট্রিকটা ফলো করলে আশা করি আপনারাও এইভাবে কোয়েস্ট পেতে পারেন। তো দেখেন, আমি দেখাচ্ছি। এই যে আমার এই অ্যাকাউন্টটা, একটু ভালো করে ফলো করেন এই অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টটা কিন্তু অন্য একটা ডিভাইসে লগ ইন করা, কিন্তু সেখান থেকে আমি কোয়েস্ট পাই নাই। তো এই যে হচ্ছে কোয়েস্ট, এই কোয়েস্ট। তো আমি এই যে অন্য একটা ডিভাইস থেকে আমি এখন দেখাচ্ছি, এই যে এখানে সেম অ্যাকাউন্ট সেট করা। এখান থেকে যদি আমি প্লে পয়েন্টে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কোনো কোয়েস্ট নাই। তো যাদের কোয়েস্ট আসে না তারা আশা করি যদি অন্য ডিভাইসে যদি আপনাদের অ্যাকাউন্ট রানিং করেন বা একটা ফ্রেশ ডিভাইসে যদি আপনাদের সেই অ্যাকাউন্টটা রানিং করেন বা লগ ইন করে রাখেন তাহলে আশা করি আপনারা অ্যাপসও পেয়ে যাবেন এবং যদি কোনো রানিং কোনো কোয়েস্ট আসে বা কোনো ইভেন্ট আসে সেটাও আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে শুধু আমি আপনাদেরকে দেখাবো যে এই কোয়েস্টটা আপনারা কীভাবে কালেক্ট করবেন। দেখেন এখানে যে শর্তগুলো আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি জাস্ট আপনাদেরকে দেখায় দিব যে কিভাবে আপনারা এই শর্তগুলো পূরণ করবেন এবং কী কী শর্ত আপনাদের জন্য থাকছে। প্রথম হচ্ছে গেমটা আপনাদের স্টার্ট করতে হবে। তারপরে ক্রিয়েট প্লে গেমস প্রোফাইল, মানে প্লে গেমস একটা অ্যাপস আছে, সেই গেমসে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর অবশ্যই যেই অ্যাকাউন্টে আপনাদের এই কোয়েস্টটা আসছে সেই অ্যাকাউন্টটাই কিন্তু এখানে রানিং করবেন, মানে ওইখানে সাইন ইন করবেন, তারপরে একটা ক্রিয়েট প্রোফাইল তৈরি করবেন। শেষ, আপনাদের দ্বিতীয় শর্ত পূরণ হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু আপনাদের সাইন ইন হয়ে যাবে, মানে গেমটা সাইন ইন করবেন। যে অ্যাকাউন্টে আপনাদের এই ইভেন্টটা আসছে, মানে এই কোয়েস্টটা আসছে, সেই অ্যাকাউন্টটাই কিন্তু ওইখানে সাইন ইন করবেন। তাহলে কিন্তু তৃতীয় নম্বর আপনাদের চাবিটা আনলক হয়ে যাবে। তারপরে হচ্ছে চতুর্থ নম্বর চাবিটা, দেখেন এখানে ইউজ এ ওয়াইল্ড কার্ড। এই ওয়াইল্ড কার্ডটা কোথায় পাবেন? গেমস খেলতে খেলতে কিন্তু আপনারা একটা কার্ড পাবেন, ওই কার্ডের নামই হচ্ছে ওয়াইল্ড কার্ড। ওই কার্ডটা যখন আপনারা ইউজ করবেন এখান থেকে ৪ নম্বর চাবিটাও খুলে যাবে। তারপরে হচ্ছে বিট লেভেল 20, এখানে আপনারা যখন ওই গেমসে 20 লেভেল পর্যন্ত আপনাদের কমপ্লিট করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের এই কোয়েস্টটা আনলক হয়ে যাবে। এবং তার সাথে সাথে আপনাদের এই ৫টা চাবি যদি এখানে আনলক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্লেমের অপশন পাবেন এবং সেখান থেকে 50 পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এটা নিয়ে আরও একটা ভিডিও থাকবে একদম A to Z, যে আমি কীভাবে এই কোয়েস্টটা কমপ্লিট করছি সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব। এই ভিডিওটার মধ্যে আমি এই ভিডিওটা দিচ্ছি না, কারণ এই ভিডিওটার সাথে যদি ওইটা অ্যাড করে দেই তাহলে কিন্তু ভিডিও লং হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে চাবেন না। তো 2টা ডিফারেন্ট ভিডিও আসবে। প্রথম ভিডিওটাতে এখনই দিচ্ছি যে আপনারা কীভাবে কোয়েস্টটা পাবেন। তো কোয়েস্টটা পেতে হলে অবশ্যই যদি আপনাদের ডিভাইসে যদি কোয়েস্ট না আসে বা অ্যাপস না আসে, আপনার কাছে যদি মনে হয় যে আপনার জিমেলটা ফ্রেশ আছে, জিমেলটা ভালো কিন্তু অ্যাপস আসছে না বা কোয়েস্ট আসছে না, এই ধরনের কোয়েস্ট, যা এই কোয়েস্টটা কিন্তু ইদানিং সময়ে আসছে। ১ সপ্তাহ হইছে এই কোয়েস্টটা রানিং আসছে। কিন্তু আমি অনেক দিন যাবতই কিন্তু পাই নাই। কিন্তু অন্য ডিভাইসে যখন আমি আমার এই অ্যাকাউন্টটি সাইন ইন করি তখন কিন্তু আমি এই কোয়েস্টটা পেয়ে গেছি। তো আপনারা একটু ফলো করবেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের জিমেলটা ফ্রেশ আছে, অ্যাপ সাপোর্ট করে, তাহলে আপনারা অন্য ডিভাইসে আপনার আব্বু কিংবা আম্মু বা আপনার আশেপাশে যে কোনো একটা ফ্রেন্ড বা আপনার রিলেটিভ যদি কেউ থাকে তার ডিভাইসে আপনি এটা সাইন ইন করে রাখতে পারেন। সাইন ইন করে রাখলে অবশ্যই ১ থেকে ২ দিন সাইন ইন করে রাখবেন। সাথে সাথে হয়তো আপনাদের কোয়েস্ট নাও আসতে পারে। ২-৩ দিন পর যখন আপনারা চেক করবেন তখন আপনারা এখান থেকে কোয়েস্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই কোয়েস্টটা দ্রুত আপনাদের অ্যাকাউন্টে আনতে পারবেন। তো এই হলো আজকের আপনাদের ট্রিক্স। আর এই কোয়েস্টটা আমি কমপ্লিট করে আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই কোয়েস্টটা কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।